ছুটির দিনকে নাকি ছুটির দিনই মনে হয় না যদি স্পেশাল কোনো রান্নাবান্না না থাকে। তো আজকে হলো ছুটির দিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর ছুটির দিন স্পেশাল রান্নাবান্না তো থাকবেই। তো সকালবেলায় আজকে রান্না করব স্পেশাল কিছু খাবার, বাঙালিদের খুবই প্রিয় খাবার যাকে বলে পান্তা ভাত। তো রাত্রে ভাত রান্না করেছিলাম, একটু বেশি করে জল দিয়ে রাখা হয়েছিল। আর এই যে সকালবেলা তখন প্রায় 10টার বেশি বাজে, এখন চলে আসছি রান্না করতে। তো প্রথমেই দেখতে পারলে মুসুরের ডাল ব্লেন্ড করে নিয়েছি, একটু ডালের বড়া বানাবো। বেশি করে পেঁয়াজ আর মরিচ দিয়ে মুসুরের ডালের বড়া করতেছি। পান্তা ভাতের সাথে কিন্তু ডালের বড়া খুব ভালো লাগে। আর যেহেতু শুক্রবার তোজোর বাবার অফিস বন্ধ, তো ভাবলাম যে সকালে তো রান্না করতেই হবে, তো স্পেশাল কিছু করা যাক। আর এটা কিন্তু অনেক ঝটপটও হয়ে যাবে। তো এইভাবেই হলো এই পান্তা ইলিশের ব্যবস্থা করলাম আর কি। আর ফ্রিজে দেখলাম এই যে ছোটো সাইজের ইলিশ মাছ ছিল, তো ইলিশ মাছ ভাজি করলাম। আর হলো আলু ভর্তা করব। আর ডিম ভাজি করতে চেয়েছিলাম, তো পরে আর করা হয়নি। তো এই যে মরিচও ভেজে নিচ্ছিলাম, শুকনা মরিচ আলু ভর্তায় দেওয়ার জন্য। আর আলু সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমার ডান হাতে প্রচুর পরিমাণ ব্যথা, এই নিয়ে আমি আলু মাখতে পারতেছি না। তো খালা বলল দাও আমি আলু মেখে দিই। আর আজকের দুপুরের মাছের ঝোলটা খালাই রান্না করেছিল। আমার শরীরটা অনেক খারাপ ছিল, বিশেষ করে হাতে ব্যথা ছিল এই কারণে। আর ঘুম থেকে উঠেই হলো আমি আগে এই যে কাকরোল ভাজি আর কচুরলতি ভাজি করেছিলাম, তারপর হলো এই যে পান্তা ইলিশের আয়োজনটা করেছিলাম। যেহেতু ওরা ঘুমাচ্ছিল, যাতে গরম গরম খেতে পারে, তাইতে আগে দুপুরের রান্না করেছি, তারপর হলো ডালের বড়া আর ইলিশ মাছটা ভাজি করেছিলাম। আর ভর্তা তো খালা আসার পর খালা মাখালো। সত্যি এটা কিন্তু খুবই একটা মজার খাবার ছিল, খুবই স্পেশাল একটা খাবার। তো ভাবলাম রুটি না বানিয়ে এইভাবে একটু পান্তা ইলিশ খায়। আর পহেলা বৈশাখে তো তোজোর বাবা এবার পান্তা ইলিশ খেতে পারেনি, তো এই ভেবেই হলো এই আয়োজনটা করলাম। ও অনেক খুশি হয়েছিল, খেতেও অনেক ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ, এখন ছোট ছেলেকে ওর বাবা ঘুম পাড়াচ্ছে। আমি চলে আসলাম থালাবাটিগুলো ধুয়ে নিতে। যেহেতু মাটির প্লেট বের করা হয়েছে, ভালো করে ধুয়ে রোদ্রে শুকাতে দিতে হবে, না হলে কিন্তু মাটির প্লেট ভালো থাকে না। তো এই যে ধোয়া হয়ে গিয়েছে, এখন চলে আসলাম বারান্দায়, এখন একটু রোদ্রে দিব। তো আগে থেকেই কিন্তু একটা বাটি আমার রোদ্রে দেওয়া হয়েছে। আগের দিন হলো মুড়ি মাখা খাইছিলাম ওই বাটিতে করে, তো ওইটা রোদ্রে দেওয়া ছিল এই কারণে। আর তারপর এই যে সন্ধ্যার পর চলে এসেছিলাম একটু মার্কেটে, কিছু কেনাকাটা করব এই কারণে। তো যে হলো কয়েকদিন ধরে এই যে গাছের জন্য বলতেছিল ওর বাবাকে, কিন্তু এখন তো সত্যিকারের যে গাছ লাগালে বাঁচবে না, তো ওর বাবা বলতেছিল চলো প্লাস্টিকের ফুল গাছ কিনে দিই। তো এই কারণেই চলে আসলাম নরসিংদী যে ইন্ডেক্স প্লাজা আছে এইখানে। তো এসেই হলো এই যে দেখো ছেলে দুইটা তো দুষ্টুমি করতেছে, তো টুকিটাকি কেনাকাটা করলাম, বেশ অনেক কিছুই কিনেছি। এখন আবার যাব একটু 99-এ, সেখান থেকে চলে যাব বাসায়। আজকে আর বাইরে থেকে কোনো খাওয়া দাওয়া করিনি, বললাম যে আমার শরীর ভালো লাগতেছিল না, এই কারণেই হলো বাসায় চলে আসছি। তো আসার পর হলো লাইভ করেছিলাম, লাইভের পর হলো এখন এই যে তোমাদের সাথে একটু শেয়ার করতেছি যে কী কী কেনাকাটা করলাম। বেশ অনেক কিছুই টুকিটাকি কিনতে কিনতে হয়ে গেছে, অনেক কিছুই। তো এই যে এই গাছগুলো কিনেছিলাম ঘর সাজানোর জন্য। আসলে আমাদের বাড়িতে তো বিড়াল আছে, এই কারণে ঘর ওইভাবে গোছায় রাখা যায় না, ওরা কিন্তু অনেক দুষ্টুমি করে, সব কিছু ফেলে ফেলে দেয়। তারপরেও কিনলাম, দেখি কতটা কি গোছায় রাখা যায়। আর এই যে এই গাছগুলো নিয়েছিলাম রান্নাঘরে দিব আর কি, এই কারণে নিয়ে রাখছি। আর এই যে এইগুলো কিনছিলাম ফ্রিজে লাগানোর জন্য, বেশ কিউট লাগতেছিল। আর ভাত খাওয়ার জন্য একটা পাটি নেওয়া হয়েছে, আমাদের আগের পাটিটা নষ্ট হয়ে গিয়েছে। আর এখন হলো বাচ্চার জন্য একটা খেলনা নিয়েছি। আর আমার যে আগের কাঠের খুন্তিটা ছিল ওইটা ভেঙে গিয়েছে, এই কারণে বিশেষ করে আরও বাইরে যাওয়া একটা কাঠের খুন্তি নিতে হবে। আর একটা এই যে বড় সাইজের বালতির মতন নিয়েছিলাম ময়লা জামা কাপড় রাখার জন্য। তো আজকের ব্লগ আমি এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো।